হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড বাজার এরিয়া। এখান থেকে আপনারা মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত এই মিনি বাসটাতে করে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে অটোগুলি যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি যাতায়াত করে আপনারা ওই অটোতে করেও চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে এই টোটোগুলি যে দাঁড়িয়ে আছে, এই টোটোগুলিতে করে আপনারা অনায়াসে চলে যেতে পারবেন। আর এই নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন দুটোই পাশাপাশি অবস্থিত। আর এই নিউগড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা নর্থ এবং সাউথের ট্রেনগুলি পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা মেট্রোতে করে দক্ষিণেশ্বর কালী টেম্পল অবধি অনায়াসে চলে যেতে পারেন। আর এদিকে এয়ারপোর্ট অবধি আপনারা চলে যেতে পারবেন। এই মেট্রোটি এখন রুবি অবধি যাতায়াত করে। কিছুদিনের মধ্যে ওই মেট্রো স্টেশনটি জুড়ে দিলে আপনারা অনায়াসে এয়ারপোর্ট অবধি যাতায়াত করতে পারবেন। আর আজকে যে আমি এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে 400 মিটারের মধ্যে যে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি হচ্ছে 1250 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট। আর এখানকার যে রাস্তাঘাটগুলি আপনারা দেখছেন তা খুবই চওড়া এবং মনোরম পরিবেশে এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই নয়াবাদ এরিয়ায় অ্যাভারেজ ফ্ল্যাটের রেট চলছে 4500 পার স্কোয়ার ফিট, কিন্তু আপনারা এটি প্রতি স্কোয়ার ফিট 4200 টাকায় পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে কভার কার পার্কিং এর এভারেজ রেট চলছে 4500, কিন্তু এখানে কভার কার পার্কিং আপনারা 4 লাখ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে একটি করে 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এবং গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটা 1 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিং এর একদম কাছেই নিয়ে চলে এসেছি। দেখুন, বিল্ডিংটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বিল্ডিং এর আউটসাইডে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই বিল্ডিং এর চারিদিকে প্রাচীরের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর সামনের দিকে টোটাল গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আপনারা যদি বিল্ডিং থেকে বেরান তাহলে বিল্ডিং এর দুদিকেই আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। আমি এখন দক্ষিণ দিক মুখ করে বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে ঢুকে গেলাম। এখানে আপনারা পাশাপাশি 3টে কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। আর নিচের যে সিঙ্গেল BHK ফ্ল্যাটটি আছে ওটার সঙ্গে আপনারা কভার কার পার্কিং পাবেন না। আপনারা চাইলে 2 হুইলার রাখতে পারেন। এই 2 হুইলার রাখার জন্য পেছনে প্রচুর পরিমাণে জায়গা আছে। তাছাড়া 4 হুইলার যদি থাকেও আপনারা অনায়াসে এই পেছনে পার্কিং করতে পারবেন। তার জন্য এক্সট্রা আপনাদের কোনো কস্ট বেয়ার করতে হবে না। আর এই যে গ্রাউন্ড ফ্লোরে যে সিঙ্গেল BHK ফ্ল্যাটটি আমি আপনাদের দেখাচ্ছি, এটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাবেন। খুবই স্পেসিয়াস বিগ সাইজের সিঙ্গেল BHK ফ্ল্যাট। এখন আমি ওয়েস্টের দিকে মুখ করে বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করব। তার আগে একটা কোলাপসেবল গেট সেফটির জন্য লাগিয়ে দেওয়া রয়েছে। বিল্ডিং এ ঢুকেই আপনারা ডান দিকে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। বিল্ডিং এর ভেতরটা টোটালি পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সিঁড়িগুলি সবই মার্বেল ফিনিশ করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে পায়ে হেঁটে চলে এলাম। দেখুন, এখানে লিফটের কাজটি পুরো দমে চলছে। এখন আমি পূর্ব দিক মুখ করে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি খুবই বিগ সাইজের। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি বক্স গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হবে। তাছাড়া এই ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আবার ওপেন কিচেন কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমটি 26 ফুট লম্বা। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং রুমের সঙ্গে রোড ফেসিং আপনারা একটা বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আমি এখন যেদিক থেকে দাঁড়িয়ে আছি ওই দিক থেকে যে মেন দরজার যে পিলারটা আছে, এই পিলার অবধি 14 ফুট লম্বা এবং 9.5 ফুট চওড়া। আর এই মেন গেট থেকে কিচেন রুমের যে জায়গাটা দেখছেন এটি 12 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া। আর এখানে আপনাদের ফ্রিজের জন্য একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং কিচেন রুমের স্ল্যাবের ঠিক উপরেই একটা বিগ সাইজের জানলা দিয়ে রয়েছে। এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের বেসিন লাগিয়ে দেওয়া হবে। তার উপরে আপনারা অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন।
সঙ্গে কিচেন চিমনির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি ওয়েস্ট ফেসিং। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফিট এবং চওড়াতে 10 ফিট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। বক্স জানালাটি গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে এবং স্লাইডিং এর কাজও টোটাল কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে একটা সুন্দর জলের বেসিন লাগিয়ে দেওয়া হবে, চাইলে আপনারা এখানে হাত মুখ ধুতে পারবেন। এখন আমি আপনাদেরকে কমন টয়লেটটিতে নিয়ে চলে এলাম। কমন টয়লেটটিও বিগ সাইজের। এই কমন টয়লেটের ডান দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর বেসিন লাগিয়ে দেওয়া হবে। এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল দেওয়া থাকবে, উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া হবে। এখানে ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাবেন। এখানে একটা সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির কোমোড লাগিয়ে দেওয়া হবে। এই বাম দিকে আপনারা দেখছেন এখানে আরেকটি জলের কল থাকবে। এখন আমি বাথরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। দেখুন বক্স জানলাগুলি খুবই সুন্দর, স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং গ্রিলের কাজ টোটালি কমপ্লিট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি অ্যাটাচ টয়লেটটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অ্যাটাচ টয়লেটের ফ্লাশ ডোরটিও লাগিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটটিতে নিয়ে চলে এলাম। কমন টয়লেটটিতে সব ধরনের অ্যাসেসরিজগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলো লাগানো আছে সবই ডবল রেকটিফাইড ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এই কমন টয়লেটের বাম দিকের ঠিক কোণাতে একটা হাত মুখ ধোয়ার জন্য ছোট্ট সুন্দর বেসিন লাগিয়ে দেওয়া হবে। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি এখন 3 নম্বর বেডরুমে প্রবেশ করছি। এই থার্ড বেডরুমে আমি সাউথের দিক মুখ করে প্রবেশ করলাম, কিন্তু এই বেডরুমটি আপনারা সাউথ ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। এসির পয়েন্টের ঠিক বাম দিকেই আপনারা একটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের বক্স জানালা, সাইডিং এর কাজ কমপ্লিট এবং গ্রিলের কাজও কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,200 টাকা করে। 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম হচ্ছে 42,50,000। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিং এর দাম দিতে হবে 4 লাখ টাকা। টোটাল কার পার্কিং সমেত 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম হচ্ছে 56,50,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে উপরে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন। এবং যদি আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং নোটিফিকেশন বটনটি অন করে দিন। তাহলে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।